নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি পাট শাক দিয়ে মুসুরির ডাল, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি এক আঁটি পাট শাক নিয়েছি, 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। পাট শাক দিয়ে মুসুরির ডাল করব। পাট শাকগুলোকে আমি প্রথমে বেছে নেব। বর্ষার পাট শাক কিন্তু বৃষ্টির জলে ধুয়ে একদম শাকটা পরিষ্কার আছে। শাক ডাঁটা থেকে এরকমভাবে পাতাগুলোকে বের করে নেব। পাট শাক বাছা কিন্তু খুবই সহজ। ডাঁটা থেকে একটা একটা করে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নেব। বড় বড় পাতাগুলোতে একটু মোটা মোটা শির আছে, সেগুলোকে একটু এরকমভাবে বের করে দেব। এগুলো বের না করলেও কোনো অসুবিধা নেই, একটু মোটা মোটা চোখে লাগছে, এগুলো বের করে দিলাম। এর শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। শাক ভাজার মতো ছোট কুচি কুচি করে কাটবো না, ডালে দেবো যেহেতু, একটু বড় বড় করে কেটে নিলাম। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নেব। দুবার তিনবার আমি জল বদলিয়ে ভালো করে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ঠান্ডা জলে কিন্তু ডাল বসাতে হবে। মুসুরির ডাল কিন্তু ঠান্ডা জলে না দিলে ডাল ভালো সিদ্ধ হবে না। বসিয়ে আমি ডাল ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। ডাল ফুটে গিয়েছে। ডালের উপর থেকে যে এই ফেনাগুলো বেরিয়েছে, এগুলো হাতা দিয়ে তুলে ফেলে দেব। ছোটোবেলা থেকে এগুলো দেখে এসেছি। মা কিন্তু এই ডাল বসিয়ে যখন এই ফেনাগুলো বেরোতো, ডাল সেদ্ধ হওয়ার পরে এগুলোকে ফেলে দিত। আমরাও সেইভাবেই ফেলে দিই। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি সিদ্ধ করব না। এর ওপরেই দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পাট শাক। পাট শাক কিন্তু বাছার আগে যদি ধুয়ে রাখা যায় ভালো হয়। আমি বেছে তারপরে ধুয়েছি। ধুয়ে রাখা পাট শাক সিদ্ধ ডালের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। আরও অল্প কিছুক্ষণ ডাল আর পাট শাক একসাথে সিদ্ধ করে নেব। পাট শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে অল্প ফুটিয়ে নেব। নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে ফোড়নের জন্য নামিয়ে নেব। নামিয়ে কড়াই ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল হওয়ার পরে এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন আর 6 কোয়া মতো রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা কিন্তু রসুনটা থেতো করে বা কুচি কুচি করে বটি দিয়ে কেটেও দিতে পারেন। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু চোখো চোখো করেও কাটতে পারেন। ফোড়নের সাথে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর কিন্তু পেঁয়াজ রসুন ভাজার দারুণ একটা গন্ধ আসছে। ফোড়ন দেওয়ার আগে কিন্তু হাতা বা খুন্তি একটা দিয়ে তার উপরে আপনারা ডালটা ফোড়ন দেবেন, তা নাহলে কিন্তু খুব জোরে ছিটাতে পারে। ডালটা খুব ভালো করে মিশিয়ে দিলাম, ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালগুলো কিন্তু আমি একটু গোটা গোটা রেখেছি। মুসুরির ডাল কিন্তু একটু পাট শাকের সাথে রান্না করলে একটু গোটা গোটা রাখতে হয়, তাহলে কিন্তু পাট শাকের ডালটা খেতে বেশি ভালো লাগে। ডালটা আমি গাঢ় গাঢ় মাখো মাখো করেছি। পাট শাকের ডাল কিন্তু একটু হরহরে টাইপের হয়, আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করলেও করতে পারেন। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই রকম এক বাটি পাট শাকের ডাল থাকলে দুপুরে গরম ভাতের সাথে আমার মনে হয় সেই দিন আর সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এই পাট শাকের ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন, ভিডিওটি যদি ভালো লাগে তো একটি কমেন্ট করবেন। পাট শাক দিয়ে মুসুরির ডাল কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আপনাদের আমি একটু তুলে বাটি করে উঠিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, পাট শাকের ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের পাট শাকের ডালের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।